টিনু কন্ট্রোভার্সি চাইছে, নো ডাউট অ্যাবাউট ইট। এটা যদি না চাইতো তাহলে ও টাইটেলটা ওইভাবে লিখতো না। এই যে ও জানে আগের দিন ওর যে লাইভটা হয়েছে সেই লাইভটাতে ও একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ছেড়ে দিয়েছে, তারপরেও পরের দিন ও একটা ভিডিও করলো যেটা 9 মিনিটেরও কম, তার মধ্যে আবার প্রমোশনাল ভিডিও শ্যুট। তারপরে ও টাইটেলটা ইচ্ছা করে এমনভাবে লিখলো যাতে ওর লোকে গিয়ে অ্যাটাক হয়ে ওর ভিডিওতে ভিউজ দেয়। তো আমি এটাই ওকে জিজ্ঞাসা করতে চাই যে কত ভিউজ হচ্ছে তোর এই টাইটেল দিয়ে, কত ভিউজ হচ্ছে? কারণ তোর আমি টাইটেল দেখে আসা ভিডিওগুলো দেখলাম, মানে রিসেন্টলি নর্মাল যেরকম হওয়ার সেরকমই হচ্ছে, হয়তো 1-2 হাজার বেশি হবে। তাহলে কী লাভ আছে কন্ট্রোভার্সি করে? আর যদি তোর এখনও শিক্ষা না হয় অন্তত কচি খোকাকে দেখে, তাহলে আর কিছু বলার নেই। কচি খোকা আজকে নিজেই আক্ষেপ করছে আর কন্ট্রোভার্সিতে নেই, কন্ট্রোভার্সি আর না, যেমন আছি তেমন থাকবো। আর তোমরা তো দেখছো ভিউজটা, ও নিজেই বলছে। তার মানে কি কন্ট্রোভার্সি করে ওর আলটিমেটলি কোনো প্রফিট হয়নি। অন দ্যাট পিরিয়ড হয়তো অনেক ভিউজ হয়েছে, পরের দিকে ফুস হয়ে গেছে। আর তারপরে এটি না, তুই যদি এগুলো দেখার পরে নিজেও সেটা ভাবিস যে আমি কন্ট্রোভার্সি করবো, ইচ্ছা করে মানুষ অ্যাট্রাক্ট হয়ে আমার দিকে আসবে, আমার ভিডিওতে ভিউজ দেবে, কিচ্ছু লাভ নেই। পরবর্তীকালে তার সাইড এফেক্টটা ভীষণই খারাপ। কি করতে চাইছিস আমি তো বুঝে পাই না। তুই বলতেই পারিস যে আমি নিজে ট্রিট দিয়েছি, না তুই ঘুরিয়ে লিখবি লোকে যাতে ওটা দেখে কন্ট্রোভার্সি করে। তাহলে এই যে যারা বলতে আসছেন না যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, একদম বলবেন না প্লিজ। ও নিজেই চাইছে কন্ট্রোভার্সি, ঠিক আছে? তাই আমাদের কোনো দায় নেই। আমরা যদি কন্ট্রোভার্সি দেখি সেটা নিয়ে কথা বলবো, সে যেই ব্যাপারেই হোক। আমার মতামতটা আমি রাখবো। কে কাকে বাঁচাবে? এখানে কেউ কাউকে বাঁচাতে আসে না। কন্ট্রোভার্সিয়াল টপিক উঠলে, বিতর্ক হলে সেটা নিয়ে কথা বলতে আসে। আর এখানে কেউ কারো ভালোবাসার পাত্রপাত্রীও নয়। যে যার নিজের চ্যানেলকে ভালোবাসে সেই চ্যানেলের জন্যই সে তার মতো করে ভিডিও করে। আমি টিনাকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু তার মানে সে যেগুলো করছে সেগুলো সবটাই আমাকে মেনে নিতে হবে এরকমও নয়। কিন্তু আশ্চর্য লাগছে, একটা ব্লগিং করছে তাতে মিনিমাম অন্তত 14-15 মিনিট তো হয়, সে জায়গায় 9 মিনিট, তার মধ্যে আবার ও প্রমোশনাল ভিডিও শ্যুট ঢুকিয়ে দিয়েছে। তাহলে তো ওকে কিছু দেখাতে হবে। শুধু শুধু যদি ব্লগিংটাকে ও এভাবে ইগনোর করে তাহলে ওর চ্যানেল চলবে কি করে? বাড়ি গেল, রেস্টুরেন্টে গেল, বাড়ি থেকে আবার ফিরে আসলো, তাতেও ওর 15 মিনিট হলো না। কি ব্লগিং করছে আমি বুঝতে পারছি না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকে বলছেন যে ও রাখেনি, মানে ফোকলাকে ওর অ্যাসিস্ট্যান্ট রাখেনি। খুব ভালো কথা, রাখেনি, ভালো কথা। তো আমার অ্যাসিস্ট্যান্ট রেখেছি তাই সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে এরকম বলার তো দরকার নেই। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট রেখেছি, আর অ্যাসিস্ট্যান্টকে তো ক্যামেরার সামনে দেখাতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কেউ বলতেও পারে না এই কথাটা। ও বলতেই পারতো যে আমি একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছি আমার কাজের সুবিধার্থে। এবার সেই অ্যাসিস্ট্যান্টকে দেখাবো কি দেখাবো না সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে কি হবে না এত কথা বলার দরকার ছিল না। রেখেছি অ্যাসিস্ট্যান্ট, কাজ করছে আমার মতো। এবার অ্যাসিস্ট্যান্টের তো একটা নির্দিষ্ট কাজকর্ম আছে নাকি? অ্যাসিস্ট্যান্ট রাখার পরেও মানুষ নিজেই প্যাকিং করবে, নিজেই ডেলিভার করার জন্য পোস্ট অফিসে যাবে, নিজেই গোছাবে, নিজেই সব করে। তাহলে অ্যাসিস্ট্যান্ট কী মাথা মুন্ডুটা ছিটছে এটা তো বোঝা যাচ্ছে না। অ্যাসিস্ট্যান্টের কী কাজ? শুধু ফোন ধরা? কী কাজ অ্যাসিস্ট্যান্টের? অ্যাসিস্ট্যান্টের তো একটা নির্দিষ্ট কাজ আছে, তো সেইগুলো কি এইগুলো পড়ে না? আমি জানি না কি অ্যাসিস্ট্যান্ট আর সে কী কাজ করছে। আর লোককেও সন্দেহ তৈরি করানোর চেষ্টা করছে, এটা পরিষ্কার। ফোকলা থাক না থাক, লোককেও সন্দেহ করানোর চেষ্টা করছে। এবং ও মানে বলছে এসে যে ঠিক আছে তোমরা ভাবো, এটা ভাবতে বাধ্য করছে, তাই লোক ভাবছে। সহজ উপায় লোক যেটা সামনে দেখবে সেটাই ভাবছে, তো ভাবাতে তো বাধ্য করছে। আমার অ্যাসিস্ট্যান্ট রেখেছি, ছেলে কি মেয়ে বলবো না, তাকে দেখাবো না, কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট আছে। ঠিক আছে ভাই, ভালো কথা তোমার অ্যাসিস্ট্যান্ট আছে, তুমি দেখাবে না সেটাও ভালো কথা। তোমার তো বলার এত দরকার নেই, এত যখন লেকচারটা আসবে তখনই কথাটা উঠবে যে ভাই এটাই। আজকেরও যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতে ও নিজেকে ট্রিট দিয়েছে, খুব ভালো কথা। একদম যেই জায়গাটায় ওর মানে বিরিয়ানির থালাটা আছে শুধু সেইটুকুনি ও ফোকাস করেছে, আদার্স মানে আশেপাশেটা দেখাচ্ছে না। তাহলে লোক এটা সন্দেহ করবে যে পাশে আরও একজন আছে, এটা স্বাভাবিক। আর ও সন্দেহ করতে বলছে,
ও সন্দেহ করতে বলছে, ও পুরুত করে যাচ্ছে তরকা আনতে, পুরুত করে যাচ্ছে তোমার মিষ্টি আনতে, কিন্তু ও যে যাচ্ছে আসছে কোনো কিছু নেই। তা ব্লগিংয়ে মানুষ কি দেখবে? পুরুত করে ইনস্ট্যান্ট সব এসে যাবে। আজকে আমি যদি একটা রান্নার ভিডিও করি তাহলে আমাকে তো কড়া বসিয়ে কিছু দিচ্ছি, সবজিগুলো নাড়ছি, একটুকুনি দেখি, তারপরে আমি রান্নাটা রেডি হয়ে গেছে দেখালাম, ঠিক আছে। কিছুই দেখালাম না, কাটলাম আর তারপরেই পুরুত করে দেখালাম এই দেখো তরকারি। তাহলে কি সেটা সেই রকম জিনিসটা হয়? আর তাছাড়া এরা কোন জামানায় পড়ে আছে আমি এটাও বুঝতে পারলাম না। বাপের বাড়ি গেল, দেখলাম যে ওর বৌদিটার শরীর খারাপ। তো শরীর খারাপ হলে মানুষ কি করে? ডাক্তার দেখায় তো। ওরা ঝাড়ফুঁক তুকতাক যাচ্ছে। মানে এখনকার দিনে একজন ব্লগার যে কিনা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সে নাকি আমাদের ইনফ্লুয়েন্স করছে ঝাড়ফুঁক তুকতাকে। ভাবা যায়? সেই ওইদিকে দেখছিলাম ওই যে মঙ্গলা, সেও সেই কি বলবো তোমার ত্রিশূল ধোয়া জল খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে, আর এরাও দেখছি মানে ঝাড়ফুঁক তুকতাক। আরে ভাই, ওই ওর চেহারাটা দেখবে, চেহারাটা দেখলেই বোঝা যায় যে ওর শরীরে কোনো না কোনো অপুষ্টিজনিত রোগ আছে, নয় হচ্ছে ওই অ্যানিমিয়া টাইপের কোনো রোগ আছে, নয় ওই যে লিউকোমিয়া এরকম টাইপের রোগ আছে, কিছু না কিছু এই ধরনের জিনিস আছে। কারণ ওর রোগাটা ছিপছিপে ওরকম নয়, ওর গরমটা দেখলে মনে হয় যে ওর কিছু একটা হয়েছে, শারীরিক অসুস্থতা রয়েছে শরীরে। আর ও একটু ভাত খেতে ভালোবাসে দেখেছি, তার জন্য হয়তো মানে তারপরেও কোনো রোগ টোগ আছে। ভাত খেলে লোকে ফুলে যায়, কিন্তু ওকে তো দেখি না। তো এইগুলো ঝাড়ফুঁক তুকতাক করছে। আর যদি বা করিস সেগুলো আবার বলছিস তোরা ঝাড়ফুঁক তুকতাক করতে নিয়ে যাচ্ছি। ডাক্তার দেখা! কি আশ্চর্য! মানে কোন জামানায় বসে আছে বলো তো এরা? কোন জামানায় বসে আছে? আর এগুলো নিয়ে লোক যখন বলবে কেন ওর পিছনে বলছো, আরে কেন পিছনে বলছো না, এগুলো কি? হ্যাঁ, আজকালকার ডেটে এসব কেউ ঝাড়ফুঁক তুকতাক এইসব করে নাকি? হ্যাঁ, ডাক্তার দেখায় না? কি বলবো। তারপরে ও দেখালো ওর বাপের বাড়ি গেছে, চপ ফপ খেয়েছে, তারপরে ইনস্ট্যান্ট দেখালো বাড়ি চলে এসেছে। যাই হোক, টোটোয় করে গেছে এটা আমি দেখেছি, কারণ ও টোটো থেকে দেখাচ্ছিল, টোটোয় করে গেছে এটা আমি দেখেছি। যারা দেখতে পায়নি তাদের চোখের কথা বলতে পারছি না। টোটোয় করে গেছে। এইবার দেখা গেল ও বাপের বাড়ি গেছে, তা আমি তো ভাবলাম যে ও নিজে বিরিয়ানি খেয়েছে, সবার জন্য নিয়ে যাবে, কই সেরকম কিছু দেখলাম না। তো সেটা যে ও যা ভালো করেছে করেছে। তারপরে দেখলাম একটা কন্টেনারে করে খাবার দেওয়া হয়েছে, যেখানে রয়েছে বাঁধাকপি আর নাকি আর একটা কি সবজি, শাক ফাক, আর তার সঙ্গে একটা মাছ ভাজা। মানে প্রথমত ওই রকম কন্টেনারে খাবার দেওয়াটা ঠিক নয়, ঠিক আছে? মানে হেলথ কনসাস বলে এদের কিচ্ছু নেই। যেগুলো দিয়ে বাইরে থেকে খাবার নিয়ে আসা হয় সেগুলো করেই খাবার পাঠিয়ে দিয়েছে। ওদের একটা টিফিন কারিও নেই, স্টিলের কোনো টিফিন কারিও নেই, তাতে করে খাবার দেয়নি। আর সব রকম পদ একটাতেই দিয়ে দিয়েছে। কি বলবো, মানে এদের যা হোক তা হোক, এত ক্যাজুয়াল এরা, কি বলবো, যা হোক তা হোক। কে আজকালকার ডেটে বলো তো এইসব কন্টেনারে করে খাবার দেয়? হ্যাঁ, এসব কন্টেনার করে খাবার দেয়, এটা কতটা মানে কি বলবো শরীরের জন্য খারাপ, সেটা কি এরা বোঝে না? আমি ব্যাপারটা বুঝতে পারি না। ওতে করে খাবার দিয়েছে, 3 পদ যা দিয়েছে, মাছ ভাজা, এই সেই। প্রথম কথা হচ্ছে মাছ ভেজে রাখলে তো সে খেতে যে কত বিস্বাদ হয় তার ঠিক নেই, তাও যাই হোক এখানে এসে আবার গরম করে খাবে, সেই মাছটা এমনিই চিমড়ে হয়ে যাবে। দ্বিতীয় 2 ধরনের পদ দিয়েছে, সেগুলো সব একসঙ্গে, তো মাখামাখি ঝাপাঝাপি হয়ে যাওয়ার ব্যাপার আর কি। আমি জানি এরকম ধরনের ভিডিও করলে আবার এসে আমাকে অনেক কিছু বলতে আসবে, কিচ্ছু করার নেই, বলতে আসলেও কিচ্ছু করার নেই। আমি যেটা দেখবো সেটা বলবো। ওর প্রমোশনাল ভিডিও শ্যুট করতে হবে, তাহলে তো যদি প্রমোশনাল ভিডিও শ্যুটটাও ভিডিওতে করে, তাহলে সেখানে তো ব্লগিংটা একটু বাড়াতে হবে। সেই ব্লগিংয়ের বাড়ানোর কিচ্ছু নেই, টুকটাক করে 9 মিনিটের মধ্যে তার মধ্যে প্রমোশনাল ভিডিও ঢুকিয়ে দিল। ও নিজেকে ট্রিট দিতেই পারে, 100 বার দিতে পারে। ওর এই বিজনেসের জন্যে সমস্তটা যদি ও নিজে করে, তাহলে ও নিজেকে ট্রিট দেবে না, কাকে দেবে? ঠিকই করেছে। কিন্তু একা একা বিরিয়ানি খেতে যাওয়া, এটা বিশ্বাসযোগ্যতা নেই। একা একা কেউ, হ্যাঁ বাড়িতে নিয়ে এসে কেউ বাড়িতে বিরিয়ানি খেলেও ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্টে একা একা মানে বিরিয়ানি খেতে যাওয়া, মানে এটা বিশ্বাসযোগ্যতা নেই। মানে টিনার কাছ থেকে বিশ্বাসযোগ্যতা নেই, কারণ ও লোকজনের মধ্যে ভালোবাসে থাকতে, খরচা করতে ও ভয় পায় না। ও সবাইকে নিয়ে ট্রিট দেওয়ার মেন্টালিটি রাখে, ঠিক আছে? ও এরকম ধরনেরই মেন্টালিটি। সে জায়গায় ও বাড়ির কাউকে বললো না বা বাড়িতে নিয়ে গেল না খাবারটা, আমার একদমই বিশ্বাস হয় না। আর ও একা নিজেকে স্পেশালি ট্রিট দিতে গেছে, এটাও আমার বিশ্বাস হয় না।
তার কারণ হচ্ছে ও ওরকম টাইপের নয়, ও একা সেরে নয় যে আমার পছন্দ হয়েছে আমি একা একা গিয়ে রেস্টুরেন্টে খেয়ে এলাম, এরকম টাইপের ও মেয়ে নয়। তো হঠাৎ করে ও যদি বলে আমি নিজেকে ট্রিট দেওয়ার জন্য একা একা চলে গেলাম, এটা অবিশ্বাস্য। মোটেই একা একা নিজেকে ট্রিট দেওয়ার জন্য যায়নি, ওরকম টাইপের মেয়েই নয়। ওর বিরিয়ানি খেতে ইচ্ছা করলে ও হচ্ছে তোমার কি যেন বলে পাশ থেকে দোকান থেকে কিনে নিয়ে এসে খেয়ে নেয়, ও এরকম টাইপের। বিরিয়ানি খেতেই পারে, লোকাল দোকান থেকে নিয়ে এসে ও নিজের বাড়িতে না খেয়ে ও একা একা নিজেকে রেস্টুরেন্টে ট্রিট দিতে গেছে। ওর মতো মেয়ে যে লোকজন পছন্দ করে, যে সবার মধ্যে থাকতে পছন্দ করে, যে খরচাটা কোনো দিনই মাইনে রাখে না যার কাছে। সব কিছু তো আর ভুয়ো কথা বলে আমাদের বিশ্বাস করতে বললে হবে না। আরও চাইছে কন্ট্রোভার্সি, এবং সবথেকে বড় কথা এর যে সাইড এফেক্টটা কী, এটা তো খোকার থেকে দেখে ওর শেখা উচিত ছিল যে এর সাইড এফেক্ট কী, কতটা ক্ষতি হতে পারে চ্যানেলে। সে বীতসদ্য হয়ে যাচ্ছে, বুঝতে পারছে যে কীরকমভাবে কথার জালে সে জড়িয়ে পড়েছে। ও নিজেই বলছে ওই জন্য কোনো উত্তর দেবে না বলছে। আর এ দেখো এখনও মানে মজা করছে, নর্মাল ব্লগ দিচ্ছিল, কি সুন্দর, কোনো কিছু অসুবিধা হচ্ছিল না, কেউ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছিল না। বাট ওর ভালো লাগছে না, ও চাইছে আমাকে নিয়ে লোকে চুলকে কন্ট্রোভার্সি করুক, সেজন্যই না দিচ্ছে। আর আমাকে যদি কেউ মনে করেন টিনার শত্রু, ইটস ওকে, আমার কোনো প্রবলেম নেই, মনে করতেই পারেন যে আমি টিনার শত্রু। শত্রু হলেও কিছু যায় আসে না আমার, মিত্র হলেও কিছু যায় আসে না, আমি জানি আমি কি। কিন্তু ও যেগুলো ভুল করছে সেগুলো বলতে হবে। মানে লাইভ চলাকালীন মিউট করে কি এমন কথা আছে সেটা পরেও বলা যেতে পারতো, তাহলে ওখানেও কন্ট্রোভার্সিও চাইছে। একটা দাম ধরো আমি এখন বলতে পারছি না, আমি বলতেই পারতাম যে পরে আমি তোমাদেরকে দামটা লিখে দিচ্ছি বা জানিয়ে দিচ্ছি বা কমিউনিটিতে জানিয়ে দিচ্ছি, বা তোমরা ফোন করলে দামটা জেনে যাবে, এই তো হয়ে যেত। ওখানেই বন্ধ করে ওখানেই চোখ দিয়ে বলতে হবে রাত্রির 9টা পর্যন্ত কোন মানে মানে অ্যাসিস্ট্যান্ট থাকে বাড়িতে, জানি না কীরকম অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, মানে কি বলবো, বলার কিছু নেই, যা খুশি তাই সবাই করে যাচ্ছে। আর তারপরেও আমাদেরকে চেপে রাখতে হবে এরকম ব্যাপার নেই। কিসের চেপে রাখা, কেনই বা চেপে রাখা? ও চাইছে কন্ট্রোভার্সি, আমি কি চাপবো? আর আমি কেনই বা চাপবো? এটুকুই ছিল ভিডিওটা, বেশি বড় করলাম না। টাটা।